আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমি সানজিদা চলে আসলাম আরও একটা সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। আর এই কেকটা ছিল খুবই স্পেশাল একটা কেক। তো এরকম কেক কিন্তু আমি এর আগে কখনো মানে পেজে আপলোড দেই নাই, করা হয়েছে কিন্তু কখনো আমি পেজে আপলোড দেই নাই। তো এরকম কেক যেহেতু আমি করার আবারও একটা সুযোগ পেলাম, তো তার জন্য ভাবলাম যে তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। তো এটা ছিল একটা অরেঞ্জ ফ্লেভারের কেক, আর এটা কোনো কাস্টমাইজ কেক ছিল না। এটা মেনলি ক্লাস পার্টির জন্য নিয়েছিল, আর উনি আমাকে বলছিল আমার মতো করে যেন আমি একটা সুন্দর ফ্লোরাল টাইপের ডিজাইন করে দেই, যাতে বাচ্চারা দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো তার জন্য আমি আর এই চান্সটা মিস করলাম না। তো অনেক দিন যাবতীয় দেখতেছিলাম এইরকম ডিজাইনটা আসলে অনেক বেশি চলতেছে, তো আমার এরকম ডিজাইন আসলে করা হয়ে উঠে নাই। তো তার জন্য তো ভাবলাম তাহলে এইবার এই ডিজাইনটা করেই ফেলি। তো তার জন্য প্রথমে একটা অরেঞ্জ ফ্লেভারের কেকে আমি খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিছি। তো ফিনিশিং দেওয়ার পরে আমি একটা ব্যাগে চকলেট ক্রিম নিছি, আর আমার কাছে মনে হয় এইটা চকলেট ক্রিম দিয়ে করলে ভালো, কারণ ক্রিমে যখন আমরা এইরকম ব্ল্যাক কালার মিশাতে যাব তখন ক্রিমটা কিন্তু আমার কাছে কেমন জানি খেতে একটু তিতা লাগে। তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন রকম গাছের যে ডালপালাগুলো এরকম চকলেট ক্রিম দিয়ে করার জন্য। তো আমি তো একটা পাইপিং ব্যাগে চকলেট ক্রিমটা নিয়ে জাস্ট মাথাটা কেটে শুধু এরকম করে টান দিয়ে নিছি। তো দুই পাশ থেকে নিয়েছিলাম, এক পাশে একটু বেশি অংশ নিয়েছি আর এক পাশে একটু কম অংশ নিলে কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকম লিখাও লিখতে পারেন। তো তারপরে এখানে আমি একদম ছোট যে রোজ নজেলটা আছে সেই রোজ নজেলটা দিয়ে জাস্ট শুধু প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা চেরি বানিয়ে নিছি। তো চেরি বানানোটা কিন্তু আমার আগে খুব একটা ভালো হতো না, কিন্তু আলহামদুলিল্লাহ দিন দিন কিন্তু আমার চেরি বানানোটা আগের তুলনায় ভালো হচ্ছে। যদিও বড় বড় বেকার আপুদের মতো অনেক সুন্দর হচ্ছে না, কিন্তু আমার তুলনায় আগে আমি যেমনটা করতাম তার থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। তো এই তো আমি জাস্ট খালি কয়েকটা দিয়েছি, যেহেতু এটা একটা ছোট কেক ছিল তো তার জন্য আমার কিন্তু খুব বেশি একটা চেরি দেওয়া পড়ে নাই। তো তারপরেও কিন্তু আমার কাছে ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর লাগছে। আসলে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর ছিল কেকটা দেখতে। তারপরে চেরি দেওয়ার পরে আমি জাস্ট শুধু একটা করে মানে সিঙ্গেল পাতা দিয়ে দিছিলাম কয়েকটা, আর তাতে দেখেন কেকের লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেল। তো তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে ক্লাস পার্টি লিখে নিছি। তো আমার ক্লাস পার্টির লেখাটার জন্য অনেক পুরো কেকের ডেকোরেশনটাই আমার কাছে মনে হয়েছে যে পরে কেমন একটা লাগতেছে, কারণ আমার কেকের উপর লেখাটা এখনও সুন্দর হয় না। জানি না কবে যে আমার কেকের উপরে লেখাটা সুন্দর হবে। তো আপুরা যদি কোনো টিপস জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে একটু জানেন যে কিভাবে লিখলে আসলে কেকের উপর লেখাটা সুন্দর হবে। তো সব শেষে আমি কতগুলো সুগার পাল নিছি, সুগার পাল নিয়ে জাস্ট এই ফুলগুলোর উপরে দিয়ে দিছি। আর এই তো হচ্ছে আমার কেকের পুরো ফাইনাল লুক। তো এই কেকটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। আর শেষে একদম বর্ডার দিতে মনে ছিল না, তো একদম লাস্ট পর্যায়ে যে বর্ডারটা দিয়ে দিছি ছোট একটা স্টার নজল দিয়ে শুধু টেনে টেনে বর্ডারটা দিয়ে দিছি। তো এই তো ফুল কেক আমার ডেকোরেশন করা শেষ। আর এই কেকের রিভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর আপনাদের কাছে কেকের ভিডিওটা কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু লাইক করে জানিয়ে দিবেন।